দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চোপড়া কাণ্ডে এবার মমতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো। সিবিআই গ্যাঁড়াকলে পড়ে গেল মমতা, এক চিঠিতেই কেল্লা ফতে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। চোপড়া এবং কোচবিহারের ঘটনা নিয়ে অবশেষে রাষ্ট্রপতিকে চিঠি দিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়া এবং কোচবিহার দুটি ঘটনায় সিবিআইকে যাতে তদন্তভার দেওয়া হয় সেই মর্মে তিনি চিঠি দিয়েছেন। বিশেষ করে এই চিঠিতে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতাও তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে যেভাবে একের পর এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসছে সে সমস্ত কিছু তুলে ধরেছে রাজ্যের এই বিরোধী দলনেতা। যুগল নিগ্রহের ভিডিও প্রকাশ্যে এনে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে সোমবার রাজ্য বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি মহিলা বিধায়করা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কোচবিহারের ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে যান রাজ্যের বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল। চোপড়ার হাড়হিম করা ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণীকে রাস্তায় ফেলে কঞ্চির ছড়া দিয়ে বেধড়ক মারছে এক ব্যক্তি। মারধর করা হচ্ছে পাশে থাকা এক তরুণকেও। যিনি মারধর করছেন তাকে স্থানীয় নেতারা তৃণমূল নেতা তাজমুল বলে চিহ্নিত করেছেন। এই নেতা এলাকায় পরিচিত জেসিবি নামে। পরে অবশ্য অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে চোপড়ার শাহজাহান বলে কটাক্ষ করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে চোপড়া এবং কোচবিহারের ঘটনার তদন্তভার যাতে সিবিআইকে দেওয়া হয় সেই মর্মেই রাষ্ট্রপতিকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন দেখার বিষয় রাষ্ট্রপতির তরফ থেকে কী প্রতিক্রিয়া আসে, যার দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্যবাসী। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতিবাবু আমাদেরকে জানিয়েছেন, এটা একদম ধ্রুব সত্য যে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার কারণেই এমন সব ঘটনা ঘটছে রাজ্যে। এখনও বাংলায় অনেক শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। যতদিন না তাদের গ্রেপ্তার করা হচ্ছে বাংলায় কোনোভাবেই শান্তি আসবে না। আসলে সব কিছুর মূলে রয়েছে এই তৃণমূল সরকার। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। তো দর্শক, আপনারা তরুণজ্যোতি বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি সব কিছুর মূলে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।